সুপ্রিয় দর্শক, গত ৬ ডিসেম্বর ৬টা থেকে ৬:৩০টার দিকে সিলেট নগরীর আম্বরখানা চৌকি দেখি রংধনু ১৩৫/৩ নং বাসার তৃতীয় তলায় পরপর দুইবার চুরির ঘটনা ঘটে গেল। প্রথমবার গত ২৬ নভেম্বর রাত আনুমানিক ৮:৩০টার দিকে এই চুরির ঘটনা সংঘটিত হয়। এবারে ৫ ভরি স্বর্ণ এবং নগদ ২ লাখ টাকা নিয়ে যায় চোরেরা। বাসার ৪টি রুম তছনছ করে দেয় তারা। বাসার মালিকপক্ষ বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত বলে ধারণা করছেন। ঘটনার খবর পেয়ে এয়ারপোর্ট থানার অধীনে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসাটি পরিদর্শন করে যান। এর আগে যখন এই চুরির ঘটনাটি সংঘটিত হয় তখন এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে। সুপ্রিয় দর্শক, বাসার মালিক খালেদ আহমদ বাসায় না থাকায় তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি আমাদেরকে দেখানো হয়েছে এবং এই ঘটনার বিবরণ তুলে ধরা হয়। দর্শক, দেখুন বিস্তারিত ভিডিওতে। দর্শক, এই দেখুন ঘরের ভেতর যে সকল আসবাবপত্র ছিল এগুলোকে কিভাবে তছনছ করে দেওয়া হয়েছে। ওয়ার্ড্রোবে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো মেঝেতে ফেলে দেওয়া হয়েছে। দেখুন পালং, এবং এই দেখুন যে দরজা দিয়ে তারা ধারণা করছেন যে চোরেরা প্রবেশ করেছে। এই দরজার এই দেখুন ভাঙা তালা, এবং ওরা বলছেন যে এই দরজা দিয়া ঢুকছে। মেবি আমরা যত সন্দেহ করলাম যে ওদিকে খোলা আমার একটা রাস্তা আছে, সাইড দিয়ে ওদিক থেকে প্রবেশ করেছে চোরেরা। আইয়া ও বাইদি বাইঙ্গা ঢুকছে। আর ঘটনাটা কিন্তু ১ মাসের ভিতরে দুইবার আইছে। জি জি জি, কারণ আমরা ওদিকে যে সব পুলিশ আইছে ও যে তার যন্ত্রপাতি ফালাইলে এখন ওগুলো অবস্থায় আমরা আছি। পুলিশও কইছে আপনারা কিছু এখন লারবা না, আমরা এগুলা তদন্ত স্বার্থে পরে আপনারা এগুলা হাত দিবা। ওদিকে আমরা ওদিকে বাঙ্গা পাইছি, সামনের দরজা ভিতর থেকে লক, আর ও দরজা ওবাইদি বাঙ্গা। আমরা ওবাইদি পুলিশ আওয়ার পরে মানুষ আইয়া তারা ওবাইদি নামাইয়া এগু বাঙ্গা পাইছে। ও দরজাটা দৌকাই গো লক টক একবারে ওগু চেষ্টা করছে প্রথমে বাংবার দেয় গো, ভিতরে খায় পারছে না, পরবর্তীতে এগু ভিতরে দি লাগাই দিছে। ভিতরে দি লাগাইয়া দুইটা চিটকারি তারা ইয়ে ওবাইদি ঢুকছে। তারা চিন্তা করছে যে ইবাইদি যে কেউ আইনতে তো তালা খুললা ঢুকি যাবা, ও কারণে এগু ভাঙছে। ও দহুকা রুমের কি অবস্থা করছে। ও আমার এক বাগ্নির রুম দেউকা, যে সবটা একবারে তছনছ। এগুলা ছিল লাকেজের ভিতরে পালঙ্কের তলে, যেগুলা বার হইরা এগুলা সব একবারে ধরছে। ও যে ডয়ার বার হইরা এগু তালা মারা আছিল প্লাস্টিকের, এগুলো ভাঙছে, ভেঙে ফেলাইছে। যা ও দোকা এই রুমটা হইল আমার বোনের রুম, আমার দুলাভাই এবং বইনের রুমতা হয়। এই দোকা এগুলা আলমারি টালমারি সব একবারে তছনছ করছে। আচ্ছা, আপনি একটু এখানে একটু আমাদেরকে পুরা বিষয়টা তুলে ধরার চেষ্টা করেন। আপনি আমার সাথে একটু আলাপকালে বলছিলেন যে এর আগে একবার একই মাসের মধ্যে একই মাসের ভিতরে দুইবার একই ভাবে ঘটনা লিখে আমার বাগ্নি বিয়ে হয়েছে প্রায় ২-২.৫ মাসের মতো। বিয়ার পরে যখন ওর স্বামী চলে গেছে, এর পরে মনে করি উনি বাপের বাড়ি চলে গেছে বাগ্নি। আসার পরে এখন কয়েকদিন পরে আমার আম্মা অসুস্থ, তারা দেখবার দেয় গেছে সব দরজা তালা মাইরা তারা গেছে মনে হয় আসরের দিকে। আবার দেখতে আসার সময় আসছে, আবার পরে দেখা যায় ভিতর থেকে লোক ঔষধে ফোন দিলা দিয়া সবরে আনলা আইনা ওবাইদি মানুষ ঢুকাই আমরা দেখলাম ওদিকে বাঙ্গা ঢুকলাম, ঢুকা দেখা যায় সব ব্যাপার তুলবা। তখন প্রায় ২.৫ ভরির মতো শুনা এবং টেকা ১ লাখ টাকা আইয়া দেখা গেছে নাই। যাই হোক এরপরে
প্রায় 1 মাস 10 দিন এরকম 1 মাস তারিখ। 10 দিন। হ্যাঁ, তারিখ মনে নাই, তবে আমরা থানার মধ্যে অভিযোগ দেওয়া আছে, পুলিশও আইছেন, তারা সন্দেহবাদ জিজ্ঞাসাবাদও করছেন। পরবর্তীতে মামলা দেওয়ার কথা কইছে, আমার বোনের জামাইয়া আর দিছেন না মামলা, যে হামলাই মামলা দিয়া আর কি তাহতাম যাওয়া এবার তো হইছে। কিন্তু এখন দেখা যায় গতকালকে আবার সেম ঘটনা, আজকের সময় তারা ওলা গেছেন আমার আম্মারে দেখা, আর বোনের জামাই গেছেন মগরিবের নমাজও, তাই তখন বাসাত আসলা, তাই মগরিবের তালা মাইরা গেছে। মগরিবের নামাজের আধা ঘন্টা পরে আমার বোন তারা আইছেন, আইয়া দেখুন ও ভিতরে দি লাগাইল, ও ফোন দিলা বোনের জামাইরে, তাই নইলা তারা ওরা করিয়া আইয়া দেখুন লাগাই। ও এরপরে তো পুলিশ উলিশ ফোন হইলো, পুলিশ আইলো, আইয়া বাধ্য বাধ্য মানুষ দিয়া খুলা হইলো, খুললা দেখা যায় এখন এই অবস্থা। আচ্ছা, এই কিস্তি কি কি জিনিস? এই কিস্তিতে আমার ওই যে বাগনির জামাই, উনি তো আমেরিকা প্রবাসী, তো উনিও যে প্রায় 10 দিন আগে আইছেন আমেরিকা থেকে, তো উনি আইতে সময় শুনা আনছিল প্রায় 5 ভরির মতো গিফট দিতা, ওনার বিয়া আছে কিছু বাগনির ও ওগুদ দিতা, ও 5 ভরি সোনা এবং 2 লাখ টাকা তাই পাউন্ড বাঙ্গাইছিলা, যেগুলা বিয়াত খরচ উরচ করতা, ও টাকাটা নিছে। আর আমার দুলাভাই তাই ও যে ও সুর দরবার দেয় 7 থেকে পড়ে গেছে যাওয়াত গিয়া, তাই মেডিকেল ভর্তি, তাই নাইলে বুঝা যাইব তানের আর কিতা আছিল টাকা পয়সা। মানে সাইন্সুর দেখছেন? চাইন সুর দেখছি না, তবে ভিতরে সময় আইসে মেইন দরজা, তখন দেখলা যে ভিতরে কিছু শব্দ শোনা যায়, ও তাই চাইছিলা যে ওদিকে যদি দেয়াল টপকিয়া ঢুকা যায়, ও তাই ওখান চাইছিলা, কিন্তু রোড বেড়া খাইয়া তাই পড়ে গেছে। আর সব 2 তালাত গেছে তান্ডে লইয়া দরাদরি করিয়া, আর তখন মেবি আমার মনে হয় যে সুর হয়তো ভিতরে আসিল, ও সময় হেউ সুযোগী হে এখান থেকে বাঁচছে। তো এখন এই বিষয়টা নিয়ে থানা আপনারা কোন থানার অধীনে? এগুলো এয়ারপোর্ট থানা। তো এই ব্যাপারে কি কোনো অভিযোগ টভিযোগ বা? অভিযোগ আমরা এই আমার বোন জামাইরুল আমরা মেডিকেল তো ব্যস্ত আসলাম সব, আর এখন লোক টোক দরজা সব ভাঙ্গা, আমরা ওগুলা আগে ঠিক কইরা বাদে টানা তালা হইছে, তারা কইছে না আপনারা অভিযোগ দোকা পরবর্তী আমরা ব্যবস্থা নিব, এই পর্যন্ত রয়েছে। আমরা সন্ধ্যার দিকে যাইমু গিয়া অভিযোগটা দায়ের করব। তো প্রশাসনের কাছে আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কি প্রত্যাশা? আমরা তো চাইলাম এগুলো এগুলো আমার কাছে যতটুকু মনে হয় যে তারা বাসা থেকে বাড়ানির লগেও এই ঘটনাটা দিও বা একই ঘটনা করছে। এখন এগুলো আমার যতটুকু ধারণা যে পরিচিতর মধ্যে ওইগুলা করা, শত্রুতা বশত করা। কারণ এই যে দেখলাম অবস্থা, এখানে গতবারও একটা মোবাইল আছিল, দামি মোবাইল নিছে না, কিন্তু ভাঙ্গিয়া গেছে। গতকালকে যে আইছে এখানে একটা ট্যাব আছিল আমার বাগনির, দামি আইফোন ট্যাব নিছে না, কিন্তু ওইগুলো সাইটে দিয়ে ফালাইয়া গেছে। সুরে যদি সুরের খেয়াল থাকতো তো এইগুলা নিত, কিন্তু সোনা দানা এগুলা দামি জিনিস আছে নিচে, কিন্তু আমরা মিশে রাখে হয়তো অন্য কোনো শত্রুতা উদ্দেশ্যে হে ইয়া ঢুকে এই কাজগুলা করে। হোক আপনার একবারে সুফার নিচে তো টাকা পয়সা রাখে না, তারা সুফার কভার হইয়া ভিতরে কাগজ সব তন্ন তন্ন করছে। তো এইগুলা মনে হয় যে ডকুমেন্টারি কোনো জিনিস নিবার দেয়, তারা এগুলা করে কেউ খরা পাইয়া লওয়া। তখন আরো প্রশাসনের দাবি লিগে এগুলো তদন্ত করিয়া আসল অপরাধীরা এবং কিতা উদ্দেশ্যে ইগু বার করা আমরা দাবি জানাই। ভাষাটা আপনার আমার আমার বোনের জামাইয়ের বাসা।